কোরআনে আল্লাহ বলতেছেন কুল রূহ মিন আমরিল্লাহ, রূহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। কেমন আদেশ? আল্লাহ যদি বলেন হাই হাই, আল্লাহ যদি বলে মাই মাই, তার মানে যদি বলে থাকবে থাকবে, যদি বলে চলে আসো চলে আসতে হবে, তাহলে ব্যক্তিটা মৃত। ব্যক্তিটা কি? অতএব রূহটা কার পক্ষ থেকে? এই বাঁচা এবং মরার মালিক কে? দুনিয়ার কেউ মারতেও পারে না, জীবনও দিতে পারে না। এই ফেরাউন যখন নমরুদ যখন তার শক্তি দেখাতে গেল, সে করলো কি? তার জিনজারখানার থেকে, জেলখানার থেকে এক লোককে এনে মুসা যখন বলল যে এই ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলল যে জীবিত এবং মৃত যিনি দেয় আমি সেই রবের ইবাদত করি। ফেরাউন সাথে সাথে বলল যে না, আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি, আমি কি করতে পারি? মৃত্যু দান করতে পারি। কিভাবে? সে জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে এনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দুইজন ধরে এনে একজনকে হত্যা করে দিয়ে বলতেছে দেখো অর্ডার দিলাম, কল্লা ফেলে দিল, মারা গেল। আরেকজনকে বলল যাও বেকসুর খালাস, তোমাকে খালাস দান করে দিলাম। আচ্ছা বলেন এইটাকে কি জীবন দেওয়া আর মুক্তি দেওয়া বলে? না। বাঁচা এবং মরা, ছেড়ে দেওয়া আর হত্যা করা এর মধ্যে কি আছে? না। কারণ আল্লাহ যার আকল কম দেয়, দুনিয়ার আকল দ্বারা ভরে দেয়, ওই ব্যক্তি তো আসল বুঝ পাবে না। এই জন্য পৃথিবীর মানুষ সৃষ্টিগত ভাবে দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? কথা বলতে হবে। কয় প্রকার? একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। একটা আস্তিক যারা আল্লাহ বা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে তাদেরকে বলে আস্তিক। আর যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই দাবি করে একেবারে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরাই হচ্ছে চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এরা সংশয়বাদী, এরা সন্দেহবাদী। আল্লাহ আছে কিনা এরকম সন্দেহ ভুগে, আর দুনিয়ার বুকে সব সম্পর্কে সন্দেহ জড়িয়ে এরা এক বিশৃঙ্খল উগ্র সমস্ত ঝামেলার পিছনে নাস্তিকরাই জড়িত থাকে। ঠিক কিনা বলে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বহীনতার পিছনে, এদেশের মুসলমানের স্বার্থ রক্ষার হীনতার পিছনে, মুসলমানদের বিপর্যয়ের পিছনে, বালা মুসিবত আসার পিছনে সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে নাস্তিক। সেটা কি? এই কারণে মনে রাখতে হবে পৃথিবীতে মানুষ সৃষ্টিগতভাবে দুই প্রকার, একটা হচ্ছে আস্তিক, একটা নাস্তিক। এই আস্তিকরা আবার দুই ধরনের, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে আহলে কিতাব। আর এটা কি? আহলে কিতাব, যাদেরকে আল্লাহ কিতাব দান করেছে, তাওরাত, জাবুর, ইনজিল এরকম করে সহিফাগুলো দিয়েছে, তারা হচ্ছে আহলে কিতাব। আর একটা আছে তারা বিভিন্ন ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করে কিন্তু শিরিক করে। কি করে? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সূচনাতেই বলতেছে যে মানুষের জন্য রূহটা কি, আল্লাহ নবীকে বলতেছে কুলের রূহ মিন আমরিল্লাহ, কুলের রূহ মিন আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সময়ের শপথ করে, সময়ের ওয়াদা করে, সময়ের কসম করে, কারণ আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কসম করার কোনো প্রয়োজন নাই। আছে? আল্লাহ শপথ করার কোনো প্রয়োজন আছে? কিন্তু বান্দাকে সময়ের মূল্য বোঝানোর জন্য, সময়ের দাম বোঝানোর জন্য, সময়ের মহত্ব, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করলেন ওয়াল্লাহ, সময়ের শপথ। কারণ মানুষ সকালবেলা সূর্য উদিত হয়, তুমি মাঠে ঘাটে বেরিয়ে পড়ো, আবার সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, তুমি বিছানায় ফিরে যাও। একটা দিন 12-24 ঘন্টা শেষ হয়ে যায়, তার মানে শেষ নয়, তোমার হায়াত থেকে একটা দিন কমে যায়। আজকে যদি তুমি 60 বছরের জিন্দেগি তোমাকে দেওয়া হয়ে থাকে, একদিন তোমার জিন্দেগি থেকে চলে যাওয়া মানে কবরের দিকে একদিন আগিয়ে যাওয়া। কবরের দিকে একদিন কি? তোমার জিন্দেগি থেকে একদিন কমে যাওয়া মানে কবরের দিকে একদিন এগিয়ে যাওয়া। তার মানে তোমার বয়স বেড়ে যাওয়া মানে কবরের কাছাকাছি হওয়া। যে ব্যক্তি নেক কাজ করে, ভালো আমল করে, ঈমান নিয়ে কবরের কাছাকাছি হায়াত পারবে আর কবরের কাছে যাবে, ওই ব্যক্তি কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির বয়স বাড়লো, হায়াত কমে গেল কিন্তু আমল করে যেতে পারলো না, ওই ব্যক্তির জন্য হচ্ছে বিপদ। ওই ব্যক্তির জন্য কি? এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? মানুষ কিসের মধ্যে? কথা বলতে হবে। মানুষ কিসের মধ্যে? এই জায়গায় অনেকে এই আয়াতের তরজমা করতে যে ভুল করে, মানুষ বলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু না, আল্লাহ তাআলা এই জায়গায় দুইটা তাকিদ দিলেন। প্রথমে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না হুরুফে মুশাব্বাবিল তাফিল বিল ফিল দ্বারা এক তাকিদ, আর দ্বিতীয় লাম তাকিদ, দুই তাকিদ দিয়ে আল্লাহ তাআলা অর্থ করলেন
বান্দার জন্য নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। নিশ্চয়ই মানুষ, কারণ বাক্যের মধ্যে দুইটা দিক থাকে। কয়টা দিক? উদ্দেশ্য, বিধায়। উদ্দেশ্য, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট একটু গ্রামারও শিখেন। সাবজেক্ট আরবিতে বলে মুবতাদা এবং খবর। মুবতাদা এবং আল্লাহ তাআলা নুনে হরফে মুশাব্বাহ বিল ফিল দ্বারা মুবতাদা থেকে সন্দেহ দূর করলেন, আর লাম তাকিদ দ্বারা খবর থেকে আল্লাহ তাআলা সন্দেহ দূর করে বললেন যে নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে? নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন এই ইন্নাল ইনসানের আলিফ লাম, এটা আলিফ লামের জিন্স না ইস্তিগরাক, এই নিয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে ইমামে আলুসি রুহুল মাআনির মধ্যে বলতেছে কেউ যদি এটাকে আলিফ লামের জিন্স এবং ইস্তিগরাক ধরে কোনো সমস্যা নাই, কারণ মুমিন মুসলমানের কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হতে, কথা বলতে হবে, আলোচনা বুঝতে হবে, কোনো অবস্থায় মুমিন মুসলমানের ক্ষতিগ্রস্ত হতে, কিন্তু কাফেরের ক্ষতি আর মুসলমানের ক্ষতি এক না। কাফেরের ক্ষতি আর মুসলমানের ক্ষতি এক না। যেমন ধরেন, উদাহরণের জন্য বলতেছি, আপনার কাছে 10 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? 10 লাখ। কারণ সূরাতুল আসর এত দামি একটা সূরা, এত তাৎপর্যপূর্ণ একটা সূরা, সাহাবায়ে কেরাম এই সূরার আমলটা এভাবে করতেন, যখনই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো রাস্তাঘাটে বাজারে, তখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলেই সালাম দিয়ে একবার সূরা আসর শুনিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা যদি মাত্র সূরাতুল আসর নাযিল করতেন, আর কোন সূরা আয়াত কোরআনে নাযিল না করতেন, এই কয়টা আয়াতের একটা সূরা পুরো একটা মানুষের জিন্দেগি যাপনের জন্য, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, ব্যক্তি গঠনের জন্য যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা ব্যক্তি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন সব রেখেছেন। তাইলে এই সূরার তাৎপর্য আছে কি নাই? অতএব আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এই জায়গায় ইমামে আলুসি রুহুল মাআনিতে বলতেছেন কেউ যদি ধরে ইস্তিগরাক সমস্যা নাই, কেউ যদি বলে চেঞ্জ আলিফ লাম তাতেও সমস্যা নাই, কারণ মুমিনও কোনো অবস্থায় ক্ষতির মধ্যে পড়তে, তবে কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি, কথা বলতে হবে এক। কেমন একটা? আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে। কয় লাখ? কথা বলতে হবে। কয় লাখ? 10 লাখ টাকা আছে, কিন্তু এই 10 লাখ টাকা আপনি ব্যবসার কাজে লাগিয়েছেন। প্রত্যেক মাসে মাস শেষে 10 লাখ টাকায় আপনার ব্যবসা আসে, লাভ আসে 30,000 টাকা। কয় হাজার? সূরাটা বুঝতে হলে কথা বলতে হবে। কয় হাজার টাকা? 10 লাখে ব্যবসা হয় 30,000। কয় হাজার? কিন্তু কোন মাসে ধরেন হরতাল হওয়ার কারণে আপনার ব্যবসা কম হয়েছে। কি হয়েছে? কারণ হরতাল এই জিনিসটা আমাদের দেশের মানুষের মতো পৃথিবীর কোন দেশের মানুষ এত বুঝে না। বুঝে? হরতাল যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে। কি নষ্ট করে? হরতাল। এটা একটা গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ হরতাল। যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে, বেতাল করে। একটা দেশের মধ্যে 4টা জিনিস থাকতে হয়: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, প্রোডাক্ট। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। উৎপাদন, আমদানি আসবে, রপ্তানি যাবে, উৎপাদন এবং পরিবহন। এই হরতাল দিলে চাইরোটা কি হয়? গোলমাল হয়ে যায়। তখন ব্যবসা বাড়ে উঠে, আর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাও গোলযোগ সৃষ্টি হয়ে যায়। তো আমাদের দেশের নীতি আবার ভিন্ন। বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ, সরকারি দলে গেলে হরতাল না জায়েজ। হরতাল কি? কিন্তু মুসলমানের ক্ষতি হবে, দেশের সম্পদ নষ্ট হবে, অযৌক্তিক কোন কারণে ব্যক্তি স্বার্থে এরকম ধ্বংসাত্মক কাজ ইসলাম কোন অবস্থায় সমর্থন করে না। শব্দচয়ন বুঝতে হবে। কোন ব্যক্তি স্বার্থে মানুষকে ক্ষতি কষ্ট দেওয়ার জন্য, কোন দুনিয়াবী স্বার্থে এরকম কোন ধ্বংসাত্মক কাজ করা, মানুষের ক্ষতি করা ইসলাম কখনো সমর্থন করে না। তোমার নেতার জন্য, তোমার নেত্রীর জন্য তুমি হরতাল রাখছো। একজন দিন মজুর কুলি, দিন মজুর সিএনজিওয়ালা, দিন মজুর ভ্যানগাড়িওয়ালা রাস্তায় নেমেছে, তার টায়ারটা ফুটা করে দিছো। ওই লোকটা কি ক্ষতি করছে? তোমার কোন ক্ষতি করেছে? ইসলাম এরকম কাজ সমর্থন করে না। এখন হরতালের কারণে আপনার ব্যবসা কম হয়েছে। ব্যবসা কি হয়েছে? প্রত্যেক মাসে আপনার ব্যবসায় লাভ আসে কয় হাজার? 30,000। কয় হাজার? হরতালের কারণে পরের মাসে দেখা গেছে আপনার ব্যবসা হয়েছে 27,000। কয় হাজার? আপনার
আপনার কি পুঁজি কমছে? পুঁজি 10 লাখ ঠিকই আছে, কিন্তু ব্যবসায় কম হয়েছে, 27,000 হয়েছে। এই ক্ষতিটা হচ্ছে ইমানদারের ক্ষতি। এই ক্ষতিটা কার ক্ষতি? যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করবে, বেশি বেশি হজ নামাজ রোজা জিকির আজকার করবে, ওই বান্দা যত বেশি নফল ইবাদত করবে, ফরজ ওয়াজিব আদায় করবে, ওই বান্দার তত বেশি লাভ হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তি ইমানদার হওয়ার কারণে তার মূলধন হচ্ছে ঈমান। মূলধন কি? মূলধনের নাম কি? ঈমান কমবে না। আমল করার কারণে তার ব্যবসা বাড়তেই থাকবে। বলে সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক হচ্ছে সেই হতভাগা যার কোনো পুঁজি নাই, ইনভেস্টমেন্ট নাই, চালান নাই, তার ক্ষতি পুরাটাই ক্ষতি। ক্ষতি পুরাটাই ক্ষতি। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইন্নাল্লাহা হাসানা বিল খুসরান বিজামিআন নাসি ইলা ইয়াউমিল কিয়ামাতি বিআশিয়াইল আরবা। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবেন, যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ কিসের মধ্যে? কিন্তু যারা ঈমান আনবে, নেক কাজ করবে, মানুষকে সত্যের দিকে আদেশ করবে, সবরের উপরে ধৈর্য ধারণ করবে, তাদের কোনো ভয় নাই। যে বান্দা 4টা কাজ করবে, 4টা কনসেপ্ট আদর্শ গ্রহণ করবে, কয়টা? 4টা মূলনীতি, 4টি ফর্মুলার উপরে যে বান্দা আমল করবে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির মিলিত হবে কালেমার উপরে, ঈমানের উপরে। ওই ব্যক্তির কবরটা হবে জান্নাতের বাগান। ওই ব্যক্তি পুল সিরাতের সামনে দাঁড়াতে হবে না, বিদ্যুৎ গতিতে পার হবে, মিজানের পাল্লার সামনে কোনো ভয় নাই। আর আল্লাহ তাআলার আটো জান্নাত তার জন্য জান্নাতের বাড়ি হয়ে যাবে। অতএব কয়টা কাজ? কয়টা ফর্মুলা? কয়টা কনসেপ্ট? কয়টা? এই কারণে দফা 4টা, ফর্মুলা 4টা, কনসেপ্ট 4টা। আমরা তো মানুষ, আমাদের হাতে নীতি আর দফা বাস্তবায়ন করতে করতে দিতে দিতে, দফা দিতে দিতে আমাদের জীবন রফা। দফা দিতে দিতে কি জীবন রফা হয়ে যায়। আর নীতি দিতে দিতে শুরু হয়ে যায় দুর্নীতি। নীতি দিতে দিতে শুরু হয় কি? দুর্নীতি। কিন্তু আল্লাহ তাআলা ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ এবং রাষ্ট্র কল্যাণে আমাদের জন্য কনসেপ্ট দিলেন কয়টা? কথা বলতে হবে কয়টা? 4টা। ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্র কল্যাণ। 4টা জিনিস, 4টা নীতিমালা আল্লাহ তাআলা দিলেন। যে বান্দা এই 4টার উপরে অটল থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, প্রথম 2টাকে আল্লাহ তাআলা দিলেন ব্যক্তি গঠনে। কি গঠনে? ব্যক্তির কল্যাণে আল্লাহ তাআলা প্রথম 2টাকে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আইনতাসাল আওয়ামির ওয়া মাজতানাবুন নাওয়াহি। যে ব্যক্তি ঈমান আনার পরে সৎ কাজ করবে, তার মানে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কোরআনে যা আছে হুবহুর প্রত্যেকটা অক্ষর ওই বান্দা পালন করবে, আর নিষেধগুলো ছাড়বে। ওয়াসতাওয়াসাউ বিল হাক্কি আই আওসাউ আনসাবাতুহুম বাতান বিল হাক্কি। মানুষকে সতের দিকে ডাকবে। বলে সুবহানাল্লাহ। মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তো এই বান্দা এই 2টা ফর্মুলা তার ব্যক্তি গঠনের জন্য যদি করে, আর 2টা সমাজ রাষ্ট্র গঠনের জন্য যদি করে, আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তাআলা ওয়াদা মোতাবেক ওই ব্যক্তির জন্য জান্নাত দাঁড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আই আনসাবাতুহুম বাতান বিস সাবরি। যে বান্দা সবরের উপরে, সবর এবং ধৈর্যের উপরে অটল থাকবে, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত ডাকতে থাকবে। বলে সুবহানাল্লাহ। বাগাবী তাফসীরের মধ্যে লেখেন মাআলিমুত তানজিলে ওয়া তাওয়াসাউ বিস সাবরি আও আনসাবাতুহুম বাতান বিস সাবরি। নেক কাজের উপরে, সৎ কাজের উপরে, সহযোগিতার উপরে যে বান্দা অটল থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতগুলো ডাকতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে আল্লাহ তাআলা শুধুমাত্র ব্যক্তি গঠনে দেয় নাই। মুসলমানের দায়িত্ব হচ্ছে সমাজ গঠন করা, মুসলমানের দায়িত্ব হচ্ছে এলাকা গঠন করা, মুসলমানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সংশোধন করা। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান শুধু আত্মকেন্দ্রিক হবে না, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক। রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের বিনির্মাণে, রাষ্ট্র থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, ব্যভিচার, বেহায়াপনা উৎখাতে প্রত্যেকটা মুসলমান সজাগ থাকবে। এটাই সূরা আসরের শিক্ষা। বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি মুসলমান এরকম হবে, শুধুমাত্র তাসবিহ নিয়ে জিকির আজকার করবে,
মসজিদে বসে থাকবে এর নাম মুসলমান? শুধুমাত্র মাদ্রাসার মধ্যে বসে থাকবে অথবা পীর হয়ে খানকায় বসে থাকবে, হাদিয়া তোহফা খাবে, শরীর মোটা তাজা করবে, এর নাম মুসলমান নয়। মুসলমানকে আল্লাহ তাআলা নিজ ব্যক্তি গঠনের সাথে সাথে সমাজ এবং রাষ্ট্র গঠন প্রত্যেকটা সেক্টরে মুসলমানের দায়িত্ব পালন করবে। এটাই আল্লাহ তাআলা মুসলমানকে মুসলমান হিসেবে পাঠানোর পিছনে লক্ষ্য উদ্দেশ্য। ঠিক আছে বলে? এই জন্য কোন অবস্থায় মুসলমান নিজকে নিয়ে চিন্তা করবে না পুরো রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিবর্তন করা যায়। যদি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ মুসলমানদের দায়িত্ব সীমাবদ্ধ হয়, রাষ্ট্রের ওই সব দায়িত্বে যাবে চোর, ওই সব বড় বড় পদে যাবে ডাকাত, ওই সব বড় বড় সচিবালয় মন্ত্রণালয় সামলাবে লুটেরা, ছিনতাইকারী, হাজারি, ধর্ষণকারীরা। ঠিক কিনা বলে? এই কারণে প্রত্যেকটা সেক্টরে সৎ মানুষ প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা মুসলমানকে সূরাতুল আসরের মাধ্যমে ব্যক্তি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠনের শিক্ষা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র আখিরাত না, দুনিয়ার চিন্তাও করতে, কথা বলে না, দুনিয়ার চিন্তাও করতে আমাদের রূহ, দিলটা থাকবে আখিরাতের দিকে। দিলটা থাকবে কোন দিকে? আর দৃষ্টি থাকবে দুনিয়ার দিকে। দৃষ্টি থাকবে কোথায়? কথা বলে না, দৃষ্টি থাকবে কোথায়? দুনিয়ার দিকে। এই জন্য আমরা অনেকেই দোয়া করি, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোনখান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। করি না? কথা বলতে হবে, করি না? এখন দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এর মধ্যে আগে আখিরাত না দুনিয়া? কথা বলতে হবে, আগে আখিরাত না দুনিয়া? রব্বানা আতিনা, কথা বলতে হবে, আগে কি? ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, এই রব্বানা আতিনা ফিদ দুনিয়ার ব্যাখ্যা হলো দুইটা। একটা হচ্ছে দুনিয়ার হাসানা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একটা চরিত্রবতী সতী সাধ্বী স্ত্রী ঘরের মধ্যে থাকা। বলে সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে বাড়ি। আরেকটা কি? তার মানে দুনিয়ার হাসানা দুইটা। দুনিয়ার হাসানা কয়টা? আল্লাহ যে দোয়ায় শিক্ষা দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার হাসানা চাও, আখিরাতের হাসানা চাও। দুনিয়ার হাসানা কি? একটা চরিত্রবতী সতী সাধ্বী সুন্দরী একটা স্ত্রী আর একটা বাড়ি। আরেকটা কি? বাড়ি। এটা দুনিয়ার হাসানা। এটা কি? আর আখিরাতের হাসানা জান্নাত। আখিরাতের হাসানা কি? এই জন্য আল্লাহর হাবিব ও সাহাবীদের জন্য তখন দোয়া করতেন, দুনিয়ার নিয়ামতের দোয়াটা আগে করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী, একেবারে ছোট সাহাবী, মক্কা থেকে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী, ইমাম বুখারী তার ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে এই আনাস বিন মালিকের তরজমার মধ্যে লেখে 10 বছরের বালক, কয় বছর? 10 বছরের বালক আনাস বিন মালিককে তার মা আল্লাহর হাবিবের কাছে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় সন্তান আনাস, আমি আর এই আনাসকে আমার কোনো খিদমতে লাগাতে চাই না। আমি চাই আর আনাস আপনার খিদমতে সারাটা জীবন কাটিয়ে দিবে, আর সাথে সাথে আপনার ওই জান্নাতি জবান থেকে হাদিসগুলো তার সিনায় সংরক্ষণ করবে। বলে সুবহানাল্লাহ। এই আনাস দ্বারা আমার কোনো খিদমত নাই, আনাসকে আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম, আপনার খাদেম বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এবার ইমাম বুখারী হাদিসের মধ্যে বলতেছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াতিন। আনাস বিন মালিক আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন। কত বছর? 10 বছর খিদমত করেছেন আনাস বিন মালিক। তার মা যেদিন প্রথম আল্লাহর নবীর কাছে আনলেন, আনার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস বিন মালিককে আমি আপনার জন্য দিয়ে গেলাম, কিন্তু আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলে দোয়া কি বিফলে যাবে? কথা বলে না, বিফলে যাবে? আল্লাহর হাবিব হাত তুলে আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিরহুম ওয়া গফির জামবা। বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, হে আল্লাহ তুমি আনাস বিন মালিকের মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। ওয়া আওলাদিহি, তার পরিবার পরিজন বাড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ। ওয়া আতিরহুম, সেই সাথে সাথে তুমি তার হায়াত লম্বা করে দাও। ওয়া গফির জামবা, তার গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দাও। বলে সুবহানাল্লাহ। দোয়া করলেন কয়টা? কথা বলে না, কয়টা?
প্রথমটা সম্পদ বাড়াও, 2 নম্বর সন্তান বাড়াও, 3 নম্বর হায়াত বাড়াও, 4 নম্বর জান্নাত দিয়ে দাও, গুনাহ মাফ করে। দুনিয়ার জন্য কয়টা? কথা বলে না, কয়টা? আর আখিরাতের জন্য? আনাস বিন মালিক বলতেছে, আল্লাহর হাবিব আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আমি 3টা জিনিসই দুনিয়ায় পেয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বললেন মালিহি, মাল বাড়িয়ে দাও। আমার এত সম্পদ আল্লাহ দিয়েছে, যাকাত দেওয়ার জন্য 2 উট শুধুমাত্র স্বর্ণ রৌপ্য আমার বোঝাই করা লাগবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার এত সম্পদ, এত হায়াত দিয়েছে, এত সন্তান দিয়েছে, 2টা মিলিয়ে আমি আমার বংশের 97 জনের জানাজা আমি নিজে পড়িয়ে কবরে দিয়েছি। কতজন? 97 জনের জানাজা শুধুমাত্র রক্তের সম্পর্কের আমি পড়িয়ে দাফন করে তাকে জানাজা করিয়ে তাকে আমি দাফন করিয়েছি। আল্লাহ এত হায়াত দিয়েছে আনাস বিন মালিককে, এত সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন। আনাস বিন মালিক বলতেছে, আমার বিশ্বাস আল্লাহ নবী জিন্দেগীর শেষ দোয়াটা যেটা করেছে, কাল কিয়ামতে হিসাব নিকাশের পরে জান্নাত আল্লাহ আমাকে দান করবে। অতএব দুনিয়ার জন্য দোয়া করা দরকার আছে কিনা? না শুধুমাত্র মুসলমান আখিরাত করবে, আখিরাত তার দিলে থাকবে, দুনিয়ার দিক দৃষ্টি রাখবে, দুনিয়ার খেদমতে, দুনিয়া বিনির্মাণে ইসলামী সমাজ রাষ্ট্র গঠনে সে চেষ্টা করবে, আর এই চেষ্টার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমরা খালি এই চিন্তা করি, তসবিহ নিয়ে মসজিদে বসে যাও, একটু মুরাকাবা করো, একটু ধ্যান করো, সব ঠিক আছে, কিন্তু এই মুরাকাবা ধ্যানের মধ্যে তোমার নিজের চিন্তা হবে না, শুধুমাত্র তোমার পড়শির চিন্তা হতে হবে, তোমার ঘরের চিন্তা হতে হবে, তোমার রাষ্ট্রের চিন্তা হতে হবে, তোমার সরকার ব্যবস্থার চিন্তা হতে হবে। তোমার সরকার ব্যবস্থা ইসলামের পক্ষে কাজ করতেছে না ইসলামের বিপক্ষে, এর দ্বারা মুসলমানের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এর দ্বারা মুসলমানের উপকার হচ্ছে না মুসলমান বিপদে পড়তেছে। তোমার ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে যখন এটা থাকবে, তখন তুমি মাত্র ব্যক্তি মুসলমান থাকবে না, তুমি বিনির্মাণের মুসলমান হয়ে যাবে। আর এরকম মুসলমান যখন হবে, ওই মুসলমানের জন্য আল্লাহ আসরের নিয়ামত জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। এই জন্য বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি একেবারে এমন ইবাদত শুরু করে দিয়েছে যে 1 সেকেন্ডের জন্য জবান থেকে আল্লাহর জিকির সরায়, মানে প্রত্যেক সেকেন্ডে জিকির করতেছে, আল্লাহর নাম জপতেছে, ইবাদত করতেছে, ইবাদত থেকে গাফেল হচ্ছে না। কিন্তু ওই সমাজের এলাকার মানুষ একটাও ভালো না, একটা কিনা, কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ জেনা, কেউ ব্যভিচার, কেউ টেন্ডারবাজি, বিভিন্ন কাজে ব্যস্ত, মানে গুনার কাজে লিপ্ত। আল্লাহ তাআলা ওই সমাজ, ওই এলাকার উপরে এমন নাখোশ হয়ে গেলেন, জিবরাইলকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, জিবরাইল ওই এলাকার উপরে আমি নাখোশ হয়ে গেছি, তুমি ওই এলাকায় পুরা বাসিন্দাদেরকে তুমি উল্টিয়ে গজব দিয়ে দাও, ধ্বংস করে দাও। জিবরাইল আল্লাহর ফরমান নিয়ে এসে দেখতেছি এলাকার সব মানুষ কোনো না কোনো গুনায় ব্যস্ত, মাঝখানে পুরা এলাকার মাঝখানে একজন বসে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর ইবাদতে কি? এখন জিবরাইল এই হালত যখন দেখছে, প্রশ্ন নিজের কাছে জাগছে, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন দরবেশ শুদ্ধ উল্টায় দেবো, এটা কেমন, একটু কেমন লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে চলে গেছে, আবার যাচাই করার জন্য আসলে কি এটা নেককার খাঁটি না সাহেবের মতো ভ্যাস ধরে বসে আছে, যাচাই করার জন্য জিবরাইল কাছে যে 2 কাঁধের 2 ফেরেশতাকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে জিজ্ঞাসা করছে, এই ডান কাঁধের ফেরেশতা আমল নামা কেমন, কি শুধু দেখানোর জন্য আমল করে না আসলেই আমল করে? ডান কাঁধের ফেরেশতা বলতেছে, না কেমন আমল, লিখতে লিখতে ফাইল শেষ হয়ে যাচ্ছে, পাঠিয়ে দিচ্ছি, আবার নতুন ফাইল লিখতেছি। তার মানে আমল 1 সেকেন্ডের জন্য ছাড়ে না, ফাইল লিখতে লিখতে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে, এত আমল করতেছে। বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করলো জিবরাইল, এই বাম কাঁধের ফেরেশতা গুনাহ টুনা আছে নাকি? বলবে, কি গুনাহ, আমলই তো ছাড়ে না, গুনাহ তো সময় পায় না, লেখবো কি, কলমই তো ধরতে পারতেছি না। নেককার বান্দা কি নেককার না বদকার? কথা বলে না, নেককার না বদকার? খালি নেককার না, বড় মাপের বুজুর্গ, বড় মাপের আল্লাহর ওলি দরবেশ, কোনো গুনাহ নাই জিন্দেগিতে, খালি সওয়াব আর সওয়াব, আমল আর আমল, এত পরিমাণে ইবাদত যে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা জিবরাইল চিন্তা করে গেছে, বান্দা সহ কিভাবে উল্টায় দিব। চলে গেছে জিবরাইল আল্লাহর কাছে, যে বলতেছে, ইয়া আল্লাহ, আপনি তো
নির্দেশ দিয়েছেন সমস্ত জমিনটাকে উল্টিয়ে দিতে, কিন্তু সেই জনপদের মধ্যে এমন একজন বান্দা আছে 1 মিনিটের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য তোমার নাম ছাড়ে না, ইবাদত থেকে গাফিল হয় না। কিভাবে আল্লাহ আমি এই নেককার বান্দা, এই বুজুর্গ তোমার প্রিয় বান্দা, এই বান্দাকে সহ কিভাবে আমি উল্টিয়ে দেব? আমার তো বিবেক, আমার তো জেনে আসে না। আল্লাহ বলছে জিবরাইলকে, হে জিবরাইল, যে বান্দা শুধু নিজের ফিকির করে, আমার অন্য বান্দাদের ফিকির করে না, যে বান্দা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আশপাশের তার আমার অন্য বান্দাদেরকে বাঁচাতে চায় না, এরকম স্বার্থপর বান্দা আমি চাই না। কারণ আমি আল্লাহ স্বার্থপর না, আমি চাই আমার সমস্ত বান্দা যেন জাহান্নাম থেকে বাঁচে। এই জন্য আমি নবী পাঠিয়েছি। যে এলাকায় নবী থাকবে না, ওই এলাকায় নবীদের কাজ ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের আলেম সমাজ করবে। অতএব যে এলাকায় নবী নাই, ওই এলাকায় এরকম বুজুর্গদের কাজ হচ্ছে সমাজ ঠিক করা। আমি ওই ব্যক্তিকে স্বার্থপর বান্দা হিসেবে চাই না, আমি চাই তার দ্বারা পুরো সমাজ ঠিক হয়ে যাক। কিন্তু সে যায় নামাজ থেকে উঠে না, আর তার পাশের এলাকার একটা মানুষও যায় নামাজ ধরে না, এইরকম স্বার্থপর বান্দা আমি আল্লাহ চাই না। এরকম স্বার্থপর বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তুমি ওই বান্দা সত্য উল্টিয়ে দাও। বান্দা সত্য কি করো? এই জন্য মুসলমান ব্যক্তিগত হবে না ইবাদত গুজার, মুসলমান হবে ব্যক্তি গঠন, মুসলমান দ্বারা হবে রাষ্ট্র গঠন, মুসলমান দ্বারা হবে সমাজ গঠন। এই 4টা ফর্মুলা যে বান্দা পালন করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার জন্য কোনো ভয় নাই, ওই বান্দার জন্য কোনো চিন্তা নাই। ওই বান্দা মৃত্যুবরণ করবে কালেমা মুখে নিয়ে, ঈমানদার অবস্থায়। ওই বান্দার কবরটা হবে জান্নাতের বাড়ি, বলি সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য পুলসিরাত দাঁড়াতে হবে না, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। মিজানটা ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর আদর জান্নাতে মশপত নারীর মতো তার জন্য আহলান সাহলান দিয়া গিয়ে আসবে, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা মুসলমানকে যে 4টা ফর্মুলা দিল, এর আলোচনা ইনশাআল্লাহ সামনে আয়াতে তৈয়বা দারাজ করবে, আমরা করব। সবাই শোনার জন্য তৈরি আছি তো? আল্লাহ তাআলা সবাইকে